গল্পটা তো পুরো ধীরে ধীরে কেঁচে গুন্ডুস কেস হয়ে যাচ্ছে পুরো। এইবার কিন্তু গল্পটা সিরিয়াস দিকে মোড় নিচ্ছে। আমি এখন এই ভিডিওতে কথা বলতে এসেছি, এটা আমাদেরই গল্প এই সিরিজটার 4 নম্বর এপিসোড থেকে 7 নম্বর এপিসোড পর্যন্ত রিভিউ করব। আমি তোমাদেরকে আগের ভিডিওতেই কথা দিয়েছিলাম যে আমি ধীরে ধীরে এপিসোডগুলো দেখতে থাকবো এবং আমি খুব তাড়াতাড়ি একদম লাস্ট পর্যন্ত দেখে নেব। এবং আমরা জানি প্রত্যেক বুধবার এই সিরিজটার নতুন করে একটা করে এপিসোড আসে। এখনো পর্যন্ত 24 নম্বর পর্যন্ত এপিসোড এসেছে। তো আমরা একটুখানি আলাপ করি যে এই 4টে এপিসোডে আমরা কি কি দেখতে পেলাম। গল্পটা এবার সিরিয়াস দিকে টার্ন নিচ্ছে। গল্পটা এরকম হয়ে গেল যে এই যে বড় ছেলেটি, মানে যে ওই ফ্যামিলিটির সোনার ডিম পাড়া হাঁস, মানে সোর্স অফ ইনকাম যে মানুষটার দ্বারা আসতো, সেই মানুষটা তার বসের মেয়েকে বিয়ে করে ফেললো এবং তার বস একটা শর্ত দিল যে এই ছেলেটিকে ঘর জামাই হয়ে থাকতে হবে শ্বশুর বাড়িতে। তো এই ছেলেটি যখন নিজের বাড়িতে এসে কথাটা বলল, স্বাভাবিকভাবেই তার বাবা মেনে নিল না। তার বাবা বলল, তোমাকে যদি ঘর জামাই হয়ে থাকতেই হয় তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ছেলেটা ওটাকে ইগোতে নিয়ে নিল, অ্যান্ড ছেলেটা কিন্তু বেরিয়েও গেল। তাদের বিয়েও হয়ে গেল ওই বসের মেয়ের সঙ্গে, কিন্তু এই ছেলেটির বিয়েও হয়ে গেল। এখান থেকে গল্পটা সিরিয়াস মোড় এবার নেবে, আরও অনেক কিছু মোড় নেওয়ার বাকি আছে। ছেলেটা তো বহাল তবিয়তে আছে, কেননা তার বসের মেয়েকে বিয়ে করেছে, প্রচুর টাকা পয়সা। এখন দেখবার ব্যাপার এটাই যে ছেলেটার আত্মসম্মানটা কতক্ষণ বজায় রাখতে পারে এই ছেলেটা। এটা তো গেল একটা দিক। আর উল্টো দিকে কি ঘটছে আমরা দেখতে পেলাম, খায়রুল বাসার আর কেয়া পায়েলের আবার বিয়ে হয়ে গেছে এর মাঝখান থেকে। মানে এই ফাহাদের যে গার্লফ্রেন্ড ছিল অ্যাকচুয়ালি, তার সঙ্গে বিয়ে হয়ে গেছে ফাহাদের ছোট ভাইয়ের, সমীরের বিয়ে হয়ে গেছে। এবং বিয়ে করে আসার পরে স্বাভাবিকভাবেই কেয়া পায়েলের ক্যারেক্টারটিকে মনিরা আক্তার মিঠুর ক্যারেক্টারটা মেনে নিতে পারছে না, যে তার ছোট ছেলে কিছু ইনকামই করে না, সে আবার নাকি নিজে বিয়ে করে নিয়ে চলে এসছে। এটা কিভাবে পসিবল, যেখানে সোর্স অফ ইনকামের মেন লোকটাই ঘর থেকে বেরিয়ে গেছে, বড় ছেলেটা এমনিতেই সংসার কিভাবে চলবে সেটার কোনো ঠিক ঠিকানা নেই, তার মধ্যে আরও একজন নতুন সদস্য নিয়ে চলে এসছে। এখান থেকে মনিরা আক্তার মিঠুর সঙ্গে কেয়া পায়েলের একটা ক্ল্যাশ লেগেছে। ক্ল্যাশ মানে মনিরা আক্তার মিঠু কিছুতেই মেনে নিতে পারছে না, পরিবারের বাকি সকল সদস্যরা কিন্তু মেনে নিয়েছে। এখানে কেয়া পায়েল আর হচ্ছে খায়রুল বাসারের বিয়েটাও খুব হঠাৎ করে বিয়ে, মানে একটা জোরপূর্বক বিয়ে। কেয়া পায়েল জোর করছে খায়রুল বাসারকে, খায়রুল বাসার বিয়ে করে নিতে বাধ্য হলো। কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে কেয়া পায়েলের চরিত্রটা কিন্তু সংসারের শুধু শাশুড়িকে বাদ দিয়ে বাকি সকলের মন জয় করে নিচ্ছে। ভালো মন্দ রান্না করছে, শ্বশুরের সঙ্গে বৌমার বন্ডিংটা দুর্দান্ত দেখানো হচ্ছে, ননদের সঙ্গে বা ফুফার সঙ্গে সবার সঙ্গে দারুণ একটা বন্ডিং দেখানো হচ্ছে। উল্টো দিকে এবার দেখতে পাওয়া যাচ্ছে কি, ওই যে ফাহাদ, মানে যে বসের মেয়েকে বিয়ে করেছে, বসের মেয়ে এবার বলছে যে হানিমুনে যাওয়ার একটা কথা উঠছে। বসের মেয়ে বলছে, যদি তোমার ইনকামে আমাকে দামি জায়গায় নিয়ে যেতে পারো তবেই আমি যাব, আমি আমার বাবার পয়সায় যাব না। তার মানে এখানে সুনেরা বিনতে কামালের ক্যারেক্টারটা কিন্তু চাইছে না তার হাজব্যান্ড তার বাবার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে থাকুক। এইখান থেকেই এবার একটা ক্ল্যাশ কিন্তু জমে উঠছে। এই ক্যারেক্টারটা কিন্তু এইবার একটা গাড্ডায় পড়বে। সে যে লাইফে একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছে, মানে সে ভাবলো যে আমি তো রাজত্বটা পেয়ে যাব, ওই রাজত্বটা পেয়ে যাব ভেবে কিন্তু তার 2 সেকেন্ডও সময় লাগেনি তার পরিবারের মানুষগুলোকে ছেড়ে চলে আসতে। তার আম্মু, তার আব্বু সবাইকে ছেড়ে, ভাই বোন ফুফা সবাইকে ছেড়ে কিন্তু চলে গেছে শুধু ওই লোভে। হ্যাঁ, তারও মনে পড়ছে তার বাড়ির কথা, বাট ওই মনে পড়ে কী লাভ? তুমি কি ভালোবাসো তোমার পরিবারকে যে টাকা পয়সার লোভে তুমি একটা বসের মেয়েকে বিয়ে করে ঘর জামাই হয়ে গেছো? ওই ভালোবাসার কোনো মূল্য নেই। তো এই প্রবলেম তো ফেস করতেই হবে ফাহাদের ক্যারেক্টারটাকে, যেটা কিন্তু অলরেডি সে ফেস করতে শুরু করেছে। এরপরে আরও কোন দিকে গল্পটা টার্ন নিচ্ছে, ফাহাদকে আর কি কি ফেস করতে হবে, সুনেরা বিনতে কামালের ক্যারেক্টারটা ফাহাদের সঙ্গে ঠিকঠাক ওয়াইফ বিহেভিয়ার করতে পারবে নাকি একদম ডমিনেট করে দেবে এই ক্যারেক্টারটাকে, হাজব্যান্ডকে, সেটা কিন্তু একটা দেখবার ব্যাপার। এই যে বস মানে শ্বশুর, সে এখন তো খুব ভালো ভালো কথা বলছে জামাইয়ের সঙ্গে, দুদিন পরে কেসটা ঘুরে যাবে না তো? কোন দিকে কি হবে সেটা কিন্তু 8 নম্বর এপিসোড থেকে দেখতে শুরু করলে আবার বুঝতে পারবো। এত ভাল লাগলো আমার, যেটা খুব ভাল লাগছে, খুব সিম্পল ওয়েতে পুরো গল্পটা চলছে, কিন্তু আমি এক ফোঁটা কোনো সিন কাটতে পারছি না।
এক ফোঁটা না। এত সুন্দর এনগেজিং হচ্ছে পুরো ব্যাপারটা, প্রত্যেকের পারফরমেন্স। একটা জায়গা এরকম আছে, কেয়া পায়েল মনিরা আক্তার মিঠুকে সালাম দিতে গেছে, সে যেভাবে চমকে উঠলো, মানে বিশ্বাসই করতে পারছে না তার ছোট ছেলে বিয়ে করে বউ নিয়ে চলে এসছে। তবে হ্যাঁ, একটা জিনিস আমার একটু মোনোটোনাস লাগছে, যেটাও বলি, মনিরা আক্তার মিঠুর ক্যারেক্টারটা বারবার তার বড় ছেলেকে শুধু সোনার ডিম পাড়া হাঁস, সোনার ডিম পাড়া হাঁস বলে যাচ্ছে। সামহাও এটা ফিল হচ্ছে যে একজন মায়ের তার বড় ছেলের প্রতি ভালোবাসাটা শুধু টাকার জন্যই হচ্ছে। এটা কিন্তু আসলেই নয়। বাট বারবার তার ছেলের ইম্পর্টেন্স বোঝাতে গেলে শুধু সে রোজগার করতো, সে নেই তাই সংসার চলছে না, সোনার ডিম পাড়া হাঁস, এই কথাগুলো না বারবার করে বোঝাচ্ছে যে ওই মাটি তার মানে বড় ছেলেকে ভালোবাসতো শুধু সংসারের টাকার জন্যে। তো এই মোনোটোনাস ব্যাপারগুলো যদি একটু কমে আমার মনে হয় ভালো লাগবে। যদিও অনেকগুলো এপিসোড তো হয়ে গেছে, আমি আরও দেখতে দেখতে এগোই, তবে ভালো লাগবে। তবে প্রত্যেকের অভিনয় আমার খুব ভাল লাগছে। আর যেটা এই সিরিজটার টাইটেল ট্র্যাক, না 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 না, এই গানটা এত সুন্দর না, বারবার করে এপিসোডগুলো শুরুর সময় বা মাঝখানে আসছে, দারুণ লাগছে। দেখা যাক খায়রুল বাসার আর কেয়া পায়েলের কেমিস্ট্রি এদিকে কেমন জমে, আর এদিকে এই ছেলেটির নাম হচ্ছে ইরফান সাজ্জাদ আর সুনেরা বিনতে কামালের কেমিস্ট্রি কেমন জমে, সেইটা দেখার জন্য আমি খুব 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 ওয়েট করে আছি। বাই দ্য ওয়ে, আমি লাস্ট 4টে এপিসোড মানে 4 থেকে 7 নম্বর এপিসোড খুব এনজয় করেছি। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর প্লিজ এই রিভিউ ভিডিওগুলোকে একটু সাপোর্ট করো। আমি আজকে রাত্রিবেলার মধ্যে আবার 4-5টা এপিসোড দেখে ফেলবো, আমি চেষ্টা করছি কালকে তোমাদের জন্য টোটাল 7-8টা এপিসোডের রিভিউ নিয়ে আসার। একটু সঙ্গে থেকো, রিভিউগুলো কেমন লাগছে প্লিজ একটুখানি জানিও। টাটা।